নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন যে যেখানে আছেন। আজকে সকালে উঠে ছাদে এসে যেটা আমার চোখে পড়লো সেটি হচ্ছে যে টব শুদ্ধ এই গাছটি উল্টে পড়েছিল আমাদের ছাদে। আগের দিন রাতে একটু ভারী বৃষ্টি হয়েছে এবং সেই সঙ্গে একটু হালকা ঝড় মতনও হয়েছিল। ছাদে এসে গাছটাকে তুলে দিলাম, কিন্তু যাই হোক, যেটা হলো গাছটা একটুখানি কাঠ মতন হয়ে গেছে, সেটাকে সোজা করে রাখতে হবে কোনো বাঁশের সাথে বেঁধে দিয়ে। আমার ঘরের পরিবেশ বন্ধুরা খুব একটা বেশি ভালো নয়। প্রথমত হচ্ছে আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে, যার জন্য আগের দিনও তাকে নিয়ে খুবই চিন্তা ছিল আমাদের। আজকেও সেই চিন্তা শেষ নেই, একটু পরে আপনারা দেখতেই পারবেন। প্রচণ্ড মাথা ব্যথা, মাথা তুলতে পর্যন্ত পারছে না। 103 মতন জ্বর, মানে কোনো মতে তাকে বাথরুমে নিয়ে গিয়ে চান করাতে হয়েছে। তারপরে সেই জ্বরটা 101-এ নামে। এই নিয়ে আমরা খুবই চিন্তায় ছিলাম। যাই হোক, অনেক ডাকাডাকির পরে উঠে বসেছে, জল খাচ্ছে, চোখ মুখ বসে গেছে দুদিনের জ্বরে, নিচে নেমে খেতে পর্যন্ত পাচ্ছে না। যাই হোক, আমি ওপরে এসে যতটুকুনি সম্ভব ওকে বারে বারে খাইয়ে দিয়ে গেছি। আর একটা ব্যথা হচ্ছে বুকে, সেটাও বলছে। তো এগুলো নিয়ে একটু চিন্তায় আছি। ইতিমধ্যে অ্যান্টিবায়োটিকও আমরা চালু করে দিয়েছি। এই জ্বরটা পুরোপুরি ভাইরাল ফিভার বন্ধুরা, এটা প্রত্যেকেরই হচ্ছে। তো যাই হোক, ধীরে ধীরে দিন যত বেড়েছে তত আমাদের ভয়টাও কিন্তু কেটেছে। তারই মধ্যে সবথেকে আনন্দের মুহূর্ত ছিল যে আমার বড় ননদ মানে বড়দি এসেছে, মন্টাইর সঙ্গে দেখাও করেছে। কিন্তু রাস্তাতে প্রচণ্ড জল, এত বৃষ্টিতে সব জায়গাতেই জল জমে বন্ধুরা, এটা নতুন কিছু নয়। তারই মধ্যে বড়দি এসেছিল। তো যাই হোক, এখন বড়দি চলে যাচ্ছে, আমার হাজবেন্ড বড়দিকে দিতে যাচ্ছে, কারণ প্রচণ্ড রাস্তাতে জল, আর একটাও টোটো রিক্সা কিচ্ছু পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এই হচ্ছে ঘরের পরিবেশ। আমার মেয়ে তার বড় পিসিকে দেখে খুশি হয়েছে, তার শরীর একটু সুস্থও হয়েছে। মোদ্দা কথা হচ্ছে ওর স্কুল থেকেই এই জিনিসটা হয়েছে, এবং আমি ফোন করে খোঁজ নিয়েছি। স্কুলের অনেকেই কিন্তু সেই সময় অসুস্থ ছিল, এবং স্কুলের বেশিরভাগ গার্জিয়ানদেরই একটাই কথা, রাস্তাতে এত জল, জ্বর হবে না তো কি হবে বলুন তো? এই কথাটাই আমাকে বারবার শুনতে হয়েছে। এটাই হচ্ছে সবথেকে বড় দুঃখের বিষয়। তো যাই হোক, বেলা যত বেড়েছে আমার ঘরের পরিবেশ কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে। হ্যাঁ, চারিদিকে জামাকাপড় ছড়ানো, এই হচ্ছে আমার মেয়ে অনেকটাই সুস্থ বোধ করছে, ওর ভাইয়ের সাথে একটু কথা বলছে। তবে হ্যাঁ বন্ধুরা, এই ব্যাপারে আমরা খুবই স্ট্রিক্ট বলতে পারেন। কিছুতেই আমার ছেলেকে ওর দিদির কাছে আমরা আসতে দিচ্ছি না। এই জ্বরের কটা দিন আমার ছেলে কিন্তু আমার শাশুড়ির সঙ্গে নিচেই শুয়েছে। মেয়ে এতটাই অসুস্থ, সেই জন্য ওর বাবাও অফিস কামাই করেছে। কি আর করা যাবে? আমার মেয়ে সত্যি ভীষণই অসুস্থ ছিল। তারপরে অ্যান্টিবায়োটিকের ২ ডোজ পড়ার পরে ধীরে ধীরে করে সুস্থ হয়েছে। কিন্তু তার মধ্যেও কিন্তু অসুস্থতার জের কিন্তু কোনো মতেই কাটেনি। এইবারে চলুন আপনাদের সাথে একটুখানি খুশির মুহূর্তগুলো শেয়ার করে নিই। পাপাই, দেখাও তোমার হাতে কি আছে। দেখাও, 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 এরকম করে দেখাও। রে বাবা, কত বড় লেবু! আর এই হচ্ছে আমার ঘরের, ওই যে আমার মেয়ে সকালবেলা মাথায় তুলতে পারছিল না, এখন এই হচ্ছে ঘরের অবস্থা। জামা কাপড়, ইনি আজকে অফিস যাননি। আমার ছেলেকে মেয়ের কাছে আসতে দেওয়া হচ্ছে না। অনেক বড় লেবু হয়েছে গেছে, আজকে তাই খাওয়া যাবে। সব জায়গায় আমার নাইটি, এখানে 2টো, ওইখানে আরো 3, ওখানে আরো কটা আছে গো? 1, 2, 3, 4টে। মা গো, একটা খুশি মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
আসলে দিনের এই সময়টা বেশ ভালো লাগছিল। কিন্তু আমার মেয়ে তখনও কিন্তু তার মাথা ব্যথাই করছিল। তো এই লেবুটা নিয়ে একটুখানি আমার হাসব্যান্ডের সাথে একটু মজা করছি, একটু ইয়ার্কি করছি এই আরকি। তো এটা ব্লগে মানে শোনানোর মতো নয় আরকি। তো যাই হোক এইবারে দেখুন আমার মেয়ে যে নাচের ব্লগটা আপনারা দেখেছেন, সেই নাচের যে নাচটা ও করেছিল তারই সার্টিফিকেট এটা। তো যাই হোক দিন বাড়ার সঙ্গে, সঙ্গে বেলা বাড়ার সঙ্গে, সঙ্গে আমিও লেগে পড়েছি ঘরের কাজে। এই ঘরটাকে আজকে একটুখানি করে আমি ঝাড়পোছ করেছি। চারিদিকে ধুলো জমেছে তো বটেই, সে সঙ্গে ঝুলও হয়েছে। এইটাকে তো আমি আগে বিদায় করব, যেটা ওই একটা ব্যাগ মতন টাঙানো ছিল। প্রচণ্ড বিচ্ছিরি লাগতো। তাছাড়াও ঘরের আনাচে-কানাচে প্রচণ্ড ঝুল হয়েছে। যেখানে ওয়াইফাই কানেকশনটা রয়েছে সেটা তো একেবারেই ধুলো, ধুলো, সেটাকেও একটু ঠিকঠাক করে নিলাম। এই পুরো কাজটা করতে আমার কিন্তু ঘন্টা ২ এক সময় লেগেছে। কিন্তু এত তাড়াতাড়ি আমি এডিটিং মানে স্পিড বাড়িয়ে দিয়েছি যে সেটা একেবারে কিছু মনেই হয়নি। তো যাই হোক বন্ধুরা, এখন একেবারেই আপনাদের সাথে কথা হচ্ছে, মানে আমি দেখা করব এক্কেবারে রাতের বেলা। আর আমার ঘরের অবস্থা হচ্ছে এই যে, এই যে, এই যে। আর তার মধ্যে আমার মেয়ে আবার হয়ে পড়েছে একটু অসুস্থ। সন্ধ্যের পর থেকে একটু অসুস্থ হয়ে পড়েছে। ঠিকই ছিল, তবে জ্বর আসেনি, কিন্তু শরীরটা একটুখানি ওর দুর্বল আছে, মাথা ব্যথা আছে। মাথায় ঠান্ডা সেঁকটা দিলে ভালো লাগছে বলছে, এই জন্য আইস ব্যাগের সেঁকটা দেওয়া হলো। আর ঘরের দুয়ারের যা অবস্থা কি বলবো, লাগাতার যদি বৃষ্টি হয় না এভাবে, তাতে করে আর কি বলি। এখন ঘরে একটু মশা হয়েছে, একটু কর্পূরদানিটা জ্বালিয়ে দেবো, দিয়ে আমি যাব হচ্ছে নিচে। এই তো অবস্থা, মানে ব্লগটাও যে ভালো করে ক্যামেরা সেট করে করবো সেটারও হয়ে উঠছে না আর কি। যাই হোক এইভাবে করেই হলো। সন্ধেবেলা মানে বিকালবেলা ঘুম থেকে উঠলাম, এই ওয়েদারে ভালোই ঘুম হয়। বেশিক্ষণ না হলে মোটামুটি 15-20 মিনিট মতন তো একটু ইয়ে আসি। এই যে আমার মেয়ে, এই যে এত তিরিং বিরিং করছিল তখন শরীরটা একটু ভালো লাগছিল, এখন আবার হয়ে গেছে, কি বলবো। যাই হোক এখন আমি যাব নিচে। নিচে গিয়ে যাবতীয় যা যা কাজকর্মগুলো আছে সবই করবো। তবে তার আগে আমার এই সিংহাসনটাকে ভাবছি বাসি ফুলগুলোকে তুলেই ফেলি। এগুলো দেখতে খুব ভালো লাগছে, সব ফ্রেশই মোটামুটি রয়েছে, তাও তুলে ফেলি, রাখবো না। এখন একেবারে সন্ধে নেমে যাওয়ার পরে রাত গড়িয়ে গেছে, অনেকটাই রাত হয়েছে বন্ধুরা। এখন ভাবছি যে এই বাসি ফুলগুলোকে ঠাকুরের আসন থেকে সরিয়ে দিয়ে আমি একেবারে নিচে যাব। নিচে গিয়ে রুটি করব এবং রাতের খাবার তৈরি করব। যাই হোক এই মুহূর্তে নিচে এসে গেছি এবং ফ্রিজ থেকে যেটা ১ম এই বার করলাম সেটা হচ্ছে মোচার তরকারিটা। এটা করার জন্য মানে এটা করেছি আজকে ইউনিক ভাবে। ১ম এ কড়াইতে তেল দিয়েছি, তেল দেওয়ার পরে গরম মসলা, তেজপাতা দিয়েছি। একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি। তার মধ্যে নারকোলটাকে ভেজে নিয়েছি, বাদামটাকে ভেজে নিয়েছি, আলুটাকে ভেজে নিয়েছি এবং তারই মধ্যে জিরে বাটা, আদা বাটাটাকে ভালো করে কষিয়ে দিয়েছি, লঙ্কা পেস্ট করে দিয়েছি এবং সবশেষে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিয়েছি। ব্যাস, মোচার তরকারি একেবারে রেডি। আপনি চাইলে এটা রুটি, ভাত সবকিছুর সাথেই সানন্দে গ্রহণ করতে পারেন। আপনাদের জন্য আমি আমার ব্লগে সানসেট টাইম বলে একটা মানে নতুন একটা অধ্যায় আমি যুক্ত করলাম এবং এটা এইজন্যই যুক্ত করলাম যাতে করে আমি বোঝাতে পারি যে আমি একেবারে সন্ধ্যের পরেরও ব্লগটা আপনাদেরকে দিচ্ছি। শুধু সেই ফিলটা আনার জন্য, আর কিছুই নয়। তো যাই হোক এই মুহূর্তে আমার মেয়ে নিচে এসেছিল এবং আমি আপনাদেরকে এটাই বলছি যে ও অনেক চেষ্টা করছে শরীরটাকে ঠিক করার, কিন্তু কিছুতেও ঠিক করে উঠতে পারছে না। বাথরুমে গিয়ে বমি করারও চেষ্টা করলো, কিন্তু সেটাও করে উঠতে পারল না। ওই অ্যান্টিবায়োটিকের একটা প্রভাব আরকি। তো যাই হোক এখন একেবারেই দিনের শেষে, আমার দিনলিপি একেবারেই শেষের পথে। এই সময় আমার মেয়ের নিঃশ্বাস নিতে একটু প্রবলেম হচ্ছে। তো এইজন্যে ওকে একটু নেসাল স্প্রেটা আমি দিয়ে দিচ্ছি এবং বলছি এটা তুই নাকে নে, নিয়ে একটু ঘুমানোর চেষ্টা কর। এই তো হয়ে গেল আমার দিন শেষ বন্ধুরা, এবং আমার ব্লগটাও আমি এখানেই শেষ করছি। আমার সানসেট টাইমের এই পর্যায়ের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।